Hello everyone, welcome to Alikra Study Point. আলিকরা স্টাডি পয়েন্টে সকলকে ওয়েলকাম, শুভেচ্ছা। আজকে আমাদের টপিক হলো ক্লাসের ফেমাস সাইটস অফ ইন্ডিয়া, ভারতের মধ্যে বিখ্যাত জায়গাগুলোর লোকেশন বলবো। অজন্তা গুহা অর্থাৎ অজন্তা কেভ, যেটি মহারাষ্ট্রে পড়েছে অজন্তা কেভ। তারপরে হলো অশোকা টম্ব, যেটি আগ্রা উত্তরপ্রদেশ, এখানে উত্তরপ্রদেশ। নেক্সট হলো বাকরা ডাম, যেটি বিলাসপুর হিমাচল প্রদেশ পড়েছে। এই ইম্পর্টেন্ট যেগুলো এটি আমি হাইলাইট করে রেখেছি। জামে মসজিদ, যেটি দিল্লির মধ্যে পড়েছে জামে মসজিদ। নেক্সট হলো বুলন্দ দরওয়াজা, যেটি ফতেহপুর সিক্রি উত্তরপ্রদেশে পড়েছে বুলন্দ দরওয়াজা। চারমিনার, যেটি হায়দ্রাবাদ তেলেঙ্গানায় পড়েছে, তার লোকেশন। চিল্কা লেক, যেটি উড়িষ্যার মধ্যে অবস্থিত চিল্কা লেক। ডাল লেক, যেটি শ্রীনগরের মধ্যে অবস্থিত। দিলওয়ারা টেম্পল, যেটি মাউন্ট আবু রাজস্থানের মধ্যে পড়েছে দিলওয়ারা টেম্পল। এলিফ্যান্ট কেভ, যেটি মুম্বাই মহারাষ্ট্রের মধ্যে অবস্থিত। এলোরা কেভ, যেটি ঔরঙ্গাবাদ মহারাষ্ট্রে অবস্থিত। গেটওয়ে অফ ইন্ডিয়া, মুম্বাই মহারাষ্ট্রকে গেটওয়ে অফ ইন্ডিয়া বলা হয়। গোল্ডেন টেম্পল অর্থাৎ স্বর্ণ মন্দির, সেটি অমৃতসর, পাঞ্জাবের অমৃতসরে স্বর্ণ মন্দির অবস্থিত। গোল গম্বুজ, যেটি বিজাপুরে অবস্থিত, কর্ণাটকের বিজাপুরে আদিল শাহ সমাধিস্থল, যেটি হলো গোল গম্বুজ বিজাপুর। নেক্সট হলো এই ইম্পর্টেন্ট কয়গুলা বলে গেছি, পরের স্লাইডে এসে যাই, ইম্পর্টেন্টগুলা বলবো। এখানে কুতুব মিনার, যেটি দিল্লির মধ্যে পড়েছে, কুতুব মিনার দিল্লিতে অবস্থিত। নেক্সট হলো রাজঘাট, যেটি দিল্লিতে অবস্থিত। রেড ফোর্ট দিল্লিতে অবস্থিত। কৈলাস টেম্পল, যেটি এলোরা মহারাষ্ট্রে অবস্থিত। কন্যাকুমারী তামিলনাড়ুতে অবস্থিত। নেক্সট নিচে এসে দেখা যাক, এখানে সান টেম্পল, যেটি কর্ণাক সান টেম্পল ওড়িশায় অবস্থিত। তাজমহল, যেটি আগ্রা উত্তরপ্রদেশে অবস্থিত তাজমহল। ভিক্টোরিয়া মেমোরিয়াল, যেটি কলকাতা ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। বিজয়ঘাট, যেটি দিল্লিতে অবস্থিত। এই হলো ইম্পর্টেন্ট সাইটস অফ ইন্ডিয়া। তারপরে হলো রামসার ওয়েটল্যান্ড সাইট এজ এন অগাস্ট 2022 সনের মধ্যে ভারতের মধ্যে রামসার ওয়েটল্যান্ড অর্থাৎ জলাভূমি, জলাশয়, লেক, এটার লোকেশন কোন জায়গার মধ্যে আছে এটি বলবো। এখানে প্রথমে দেখা যাক কলেরু লেক, যেটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। যেটি ডেট ডিক্লারেশন অর্থাৎ লেক হয়েছে 19/8/2002 সালে। তার এরিয়া হলো 901 স্কোয়ার কিলোমিটার, সবচেয়ে বড়। তারপরে আরেকটি আছে এর চেয়ে বড়, নিচে বলবো। দীপরবিল লেক, যেটি আসামে অবস্থিত। দীপরবিল লেক, যেটি আসামে অবস্থিত। কাবারতাল ওয়েটল্যান্ড, যেটি বিহারে অবস্থিত, কাবারতাল লেক। নন্দা লেক, যেটি গোয়ায় অবস্থিত, নন্দা লেক, যেটি গোয়ার মধ্যে অবস্থিত। নেক্সট হলো ইম্পর্টেন্টগুলো আমি বলছি। সুলতানপুর ন্যাশনাল পার্ক, যেটি হরিয়ানা অবস্থিত। পংগ্রাম লেক, যেটি হিমাচল প্রদেশে অবস্থিত। রেণুকা ওয়েটল্যান্ড, যেটি হিমাচল প্রদেশে অবস্থিত।
উলার লেক, যেটি জম্মু কাশ্মীরে অবস্থিত। উলার লেক জম্মু কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত। তারপরে হলো এইগুলির মধ্যে থেকে ইম্পর্টেন্ট দেখতে দেখা যান না, নিচে পরের স্লাইডে এসে যায়। এখানে দেখা যায় লোকতাক লেক, যেটি মণিপুরে অবস্থিত। লোকতাক লেক। পালা ওয়েটল্যান্ড, যেটি মিজোরামে অবস্থিত। চিল্কা লেক, যেটি ওড়িশায় অবস্থিত। তারপরে হলো হারিকা লেক, যেটি পাঞ্জাবে অবস্থিত। হারিকা লেক। তারপরে হলো রপার লেক, পাঞ্জাব। এই হলো ইম্পর্টেন্ট লেকগুলো বলেছি। এখানে অনেক লেক আছে, কিন্তু ইম্পর্টেন্ট যেগুলা প্রায় এক্সামে আসার মতন এইগুলি এই আজকের এই টপিকের মধ্যে, আজকের ক্লাসের মধ্যে এগুলো আলোচনা করেছি। তারপরে হলো মেজর পোর্টস অফ ইন্ডিয়া, নেম অফ দ্য পোর্ট, স্টেট অ্যান্ড রিভার। এখানে দেওয়া আছে পোর্টসের নাম, অর্থাৎ বন্দরের নাম। এখানে কোন রাজ্যের মধ্যে বন্দরগুলি পড়েছে, এখানে কোন রিভার, কোন সাগরের মধ্যে তা পতিত হয়েছে, বা ও কোন সাগরের তীরে অবস্থিত এই পোর্টসগুলা এখানে বলবো। কলকাতা, হলদিয়া, যেটি ওয়েস্ট বেঙ্গলের স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল স্টেটের মধ্যে অবস্থিত। হুগলি রিভারের মধ্যে এটি, হুগলি রিভারে একটি জাহাজগাছ পোর্ট। মুম্বাই, যেটি মহারাষ্ট্রে, মুম্বাই পোর্ট, যেটি মহারাষ্ট্রে অবস্থিত, যেটি আরাবিয়ান সির মধ্যে পড়েছে, অর্থাৎ পূর্ব বা ওয়েস্টার্ন ঘাটের মধ্যে পড়েছে। নেক্সট হলো চেন্নাই পোর্ট, যেটি তামিলনাড়ুর মধ্যে অবস্থিত। বে অফ বেঙ্গলের মধ্যে এই পোর্ট অবস্থিত। পোর্ট অর্থাৎ সাগরের যে জাহাজঘাট আছে, এই জাহাজঘাট বড় বড়। কোচিন পোর্ট, যেটি কেরালার মধ্যে পড়েছে, কেরালা স্টেটের মধ্যে। এটি আরবিয়ান সি, অর্থাৎ আরব সাগরে এটা অবস্থিত। বিশাখাপত্তনম, যেটি অন্ধ্রপ্রদেশ স্টেটের মধ্যে পড়েছে। বে অফ বেঙ্গলের এটা পোর্টস পড়েছে। পারাদ্বীপ, যেটি ওড়িশা রাজ্যের মধ্যে অবস্থিত। পারাদ্বীপ পোর্টস, যেটি জাহাজের স্টেশন, বা জাহাজ যে জায়গায় দাঁড়ায় এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে, এটা বেঙ্গলে পড়েছে। তারপরে হলো টুটিকুরিন, যেটি তামিলনাড়ুর মধ্যে পড়েছে। টুটিকুরিন পোর্টস, এটি হলো বে অফ বেঙ্গলে একটি পোর্টস। মর্মুগু, যেটি গোয়ার মধ্যে পড়েছে। মর্মগোয়া এই পড়ছে আরবিয়ান সির মধ্যে পড়েছে। দীনদয়াল পোর্ট কাংলা, যেটি গুজরাটের মধ্যে পড়েছে। দীনদয়াল পোর্ট কাংলা আরবিয়ান সির মধ্যে অবস্থিত। নিউ ম্যাঙ্গালোর পোর্টস, যেটি কর্ণাটক স্টেটের মধ্যে পড়েছে। আরবিয়ান সির মধ্যে এই পোর্টটি অবস্থিত। তারপরে হলো জওহরলাল নেহেরু পোর্টস, যেটি মহারাষ্ট্রে, স্টেট অফ মহারাষ্ট্র মধ্যে পড়েছে। আরবিয়ান সির এটি একটি পোর্টস। তারপরে হলো কামারাজার পোর্টস, যেটি তামিলনাড়ু স্টেটের মধ্যে পড়েছে। বে অফ বেঙ্গলের একটি পোর্টস। পোর্ট ব্লেয়ার, যেটি আন্দামান অ্যান্ড নিকোবর, যেটি আন্দামান নিকোবর হলো একটি ইউনিয়ন টেরিটরিজ আইল্যান্ড টাইপ, এটি আইল্যান্ড, এটির মধ্যে একটি পোর্টস, এটি হলো পোর্ট ব্লেয়ার। এটার নাম পোর্ট ব্লেয়ার। বে অফ বেঙ্গলের মধ্যে এটি অবস্থিত, অর্থাৎ বে অফ বেঙ্গলের বঙ্গোপসাগরে একটি জাহাজঘাট। এই হলো জাহাজঘাটগুলা। তারপরে হলো মেজর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অফ ইন্ডিয়া, ভারতের মধ্যে বড় বড় যেটি বিমানবন্দরগুলো আছে, এইগুলা আজকে আলোচনা করব। ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটি মুম্বাইতে অবস্থিত। নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যে ডুমডুম এয়ারপোর্ট নামে পরিচিত, যেটি কলকাতা তাহার অবস্থিতি। নেক্সট হলো ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটি দিল্লিতে অবস্থিত, তাহার অবস্থিতি হলো দিল্লি। চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, চেন্নাই। ত্রিভেন্দ্রম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ত্রিভুবনন্তপুরম। গুরু রামদাস জি
ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটি অমৃতসর, পাঞ্জাবের অমৃতসরে পড়েছে, তাহার অবস্থিতি। ডক্টর বাবা সাহেব আম্বেদকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নাগপুর, মহারাষ্ট্রে পড়েছে। বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটি বেঙ্গালুরে, তাহার অবস্থিতি। দেবী এলাই বাই হলকার এয়ারপোর্ট যেটি ইন্দোর, মধ্যপ্রদেশে অবস্থিত। কোজিকোডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কালিকট, কেরালা। বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেটি পোর্ট ব্লেয়ার। রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটি জিএমআর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটি পড়েছে হায়দ্রাবাদ। লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটি গুয়াহাটির বর্জারে অবস্থিত। জয়প্রকাশ নারায়ণ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পাটনা, বিহার। গোয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ডাবলিম, গোয়া স্টেটের মধ্যে অবস্থিত। সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আহমেদাবাদে তাহার অবস্থিতি, স্টেট অফ আহমেদাবাদে। ম্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটি ম্যাঙ্গালোর পড়ছে, ম্যাঙ্গালোরে তাহার অবস্থিতি। আরামুলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পাতামতিয়া, কেরালা। লাল বাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটি বারাণসীতে অবস্থিত, লাল বাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বাবতপুর। চৌধুরী চরণ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তার অবস্থিতি হল লখনৌ, উত্তরপ্রদেশ। শ্রীনগর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট শ্রীনগর, জম্মু কাশ্মীরে তাহার অবস্থিতি। জয়পুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট জয়পুর, রাজস্থান। জিএমআর হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হায়দ্রাবাদ যেটি তেলেঙ্গানায়, তাহার অবস্থিতি। কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোচিন, কেরালায়, তাহার অবস্থিতি। পাকিয়ং এয়ারপোর্ট যেটি সিকিমে অবস্থিত, এটি 2022 সালে এডিআরই এক্সামের ডিগ্রি লেভেলের যে কোয়েশ্চন সেটি যে এসেছে খুবই ইম্পর্টেন্ট, যে পাকিয়ং এয়ারপোর্ট সেটি সিকিমে অবস্থিত। স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ অর্থাৎ রাজ্য এবং কেন্দ্রশাসিত রাজ্যসমূহ, অঞ্চলসমূহ আজকে আলোচনা করব। আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড যেটি পোর্ট ব্লেয়ার, তাহার অবস্থিতি। অরুণাচল প্রদেশ, তাহার ক্যাপিটাল হলো অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল হলো ইটানগর। অন্ধ্রপ্রদেশ, তার অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল হলো আমরাবতী। আসাম, তার অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল হলো দিসপুর। লেজিসলেটিভ ক্যাপিটাল হলো দিসপুর। জুডিশিয়াল ক্যাপিটাল হলো গৌহাটি। এই আসাম রাজ্য 1972 থেকে আসাম স্টেট হয়েছে, ক্যাপিটাল হয়েছে, দিসপুর ক্যাপিটাল হয়েছে। তারপরে হলো ফার্মার ক্যাপিটাল শিলং, 1874 টু 1972, অর্থাৎ আগে আসামের রাজধানী শিলং ছিল, যেটি 1874 থেকে 1972 পর্যন্ত শিলংয়ের তার রাজধানী ছিল। আসামের ক্যাপিটাল ছিল বিহার পাটনা, তাহার লেজিসলেটিভ ক্যাপিটাল হলো পাটনা। জুডিশিয়াল ক্যাপিটাল হলো পাটনা। ছত্তিশগড় রায়পুর, তা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল হলো রায়পুর। লেজিসলেটিভ ক্যাপিটাল হলো রায়পুর। জুডিশিয়াল ক্যাপিটাল হলো বিলাসপুর। চণ্ডীগড়, তার অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল হলো চণ্ডীগড়। জুডিশিয়াল ক্যাপিটাল হলো চণ্ডীগড়। দাদরা অ্যান্ড নগর হাভেলি অ্যান্ড দমন দিউ যেটি ইউনিয়ন টেরিটরিজ, চণ্ডীগড় ইউনিয়ন টেরিটরিজ, দাদরা অ্যান্ড নগর হাভেলি, দমন দিউ ইউনিয়ন টেরিটরিজ। যেটি অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেট হলো দামান, তার জুডিশিয়াল ক্যাপিটাল হলো মুম্বাই। এনসিটি দিল্লি, তাহার অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল হলো দিল্লি। লেজিসলেটিভ ক্যাপিটাল হলো দিল্লি। জুডিশিয়াল ক্যাপিটাল হলো দিল্লি। গোয়া ক্যাপিটাল, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল হলো পাটনা। লেজিসলেটিভ ক্যাপিটাল পোরবরিম।
জুডিশিয়াল ক্যাপিটাল মুম্বাই। গুজরাট। অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল হলো গান্ধীনগর। লেজিসলেটিভ ক্যাপিটাল হলো গান্ধীনগর। জুডিশিয়াল ক্যাপিটাল হলো আহমেদাবাদ। ফার্মার ক্যাপিটাল আহমেদাবাদ 1960 to 1970। গুজরাটের আগের রাজধানী ছিল আহমেদাবাদ, যেটি 1960 থেকে 1970 পর্যন্ত আহমেদাবাদে ছিল। পরে গান্ধীনগর এর রাজধানী অর্থাৎ ক্যাপিটাল রূপান্তরিত হয়েছে। হরিয়ানা। চণ্ডীগড়। লেজিসলেটিভ ক্যাপিটাল হলো চণ্ডীগড়। জুডিশিয়াল ক্যাপিটাল চণ্ডীগড়। হিমাচল প্রদেশ। অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল হলো সিমলা। লেজিসলেটিভ ক্যাপিটাল হলো সিমলা। জুডিশিয়াল ক্যাপিটাল সিমলা। জম্মু অ্যান্ড কাশ্মীর ইউনিয়ন টেরিটরি, যেটি কেন্দ্রশাসিত রাজ্য, শ্রীনগর, যাহার ক্যাপিটাল হলো শ্রীনগর। লেজিসলেটিভ ক্যাপিটাল হলো শ্রীনগর। জুডিশিয়াল ক্যাপিটাল শ্রীনগর। লাদাখ, যেটিও পড়েছে ইউনিয়ন টেরিটরিজ, যেটি এর ক্যাপিটাল হলো লে, তার জুডিশিয়াল ক্যাপিটাল হলো শ্রীনগর। ঝাড়খণ্ড, ক্যাপিটাল হলো রাঁচি, যাহার লেজিসলেটিভ ক্যাপিটাল হলো রাঁচি। জুডিশিয়াল ক্যাপিটাল রাঁচি। কর্ণাটকা, যাহার ক্যাপিটাল হলো বেঙ্গালুর, যার লেজিসলেটিভ ক্যাপিটাল হলো বেঙ্গালুর এবং জুডিশিয়াল ক্যাপিটাল বেঙ্গালুর। কেরালা, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল তিরুবনন্তপুরম। লেজিসলেটিভ ক্যাপিটাল তিরুবনন্তপুরম। তারপরে ফার্মার ক্যাপিটাল কোচি, আগে কেরালার রাজধানী কোচি ছিল। তারপরে আসি লাক্ষাদ্বীপ, তাহার ক্যাপিটাল হলো কাবারাতি। লাক্ষাদ্বীপ এটি ইউনিয়ন টেরিটরিজ। মধ্যপ্রদেশ, ক্যাপিটাল হলো ভোপাল। লেজিসলেটিভ ক্যাপিটাল হলো ভোপাল। জুডিশিয়াল ক্যাপিটাল হলো জাবালপুর। মহারাষ্ট্র, ক্যাপিটাল হলো মুম্বাই। লেজিসলেটিভ ক্যাপিটাল হলো মুম্বাই। তারপরে জুডিশিয়াল ক্যাপিটাল মুম্বাই। মণিপুর, তার ক্যাপিটাল হলো মণিপুর। ইম্ফল, মণিপুর, ক্যাপিটাল হলো ইম্ফল। লেজিসলেটিভ ক্যাপিটাল হলো ইম্ফল। জুডিশিয়াল ক্যাপিটাল হলো ইম্ফল। মেঘালয়, যেটি মেঘালয়ের ক্যাপিটাল হলো শিলং। লেজিসলেটিভ ক্যাপিটাল হলো শিলং। তারপর জুডিশিয়াল ক্যাপিটাল শিলং। মিজোরাম, ক্যাপিটাল হলো আইজল। লেজিসলেটিভ ক্যাপিটাল হলো আইজল। তারপরে জুডিশিয়াল ক্যাপিটাল হলো গৌহাটি, অর্থাৎ মিজোরামের গৌহাটি হাইকোর্ট হলো মিজোরামের জুডিশিয়াল ক্যাপিটাল। নাগাল্যান্ডের ক্যাপিটাল হলো কোহিমা। লেজিসলেটিভ ক্যাপিটাল হলো কোহিমা এবং জুডিশিয়াল ক্যাপিটাল হলো গৌহাটি হাইকোর্ট। উড়িষ্যা হলো ভুবনেশ্বর, তাহার লেজিসলেটিভ ক্যাপিটাল হলো ভুবনেশ্বর। তারপরে আসে পন্ডিচেরি ইউনিয়ন টেরিটরি, পরের মধ্যে পড়েছে পন্ডিচেরি। পন্ডিচেরি লেজিসলেটিভ ক্যাপিটাল হলো পন্ডিচেরি, তার জুডিশিয়াল ক্যাপিটাল হলো চেন্নাই। পাঞ্জাব, জুডিশিয়াল ক্যাপিটাল হলো চণ্ডীগড় এবং লেজিসলেটিভ ক্যাপিটাল হলো জুডিশিয়াল ক্যাপিটাল হলো চণ্ডীগড়। লেজিসলেটিভ ক্যাপিটাল হলো চণ্ডীগড়। এখানেই ভারতের সবকটি রাজ্যের ইউনিয়ন টেরিটরি অর্থাৎ কেন্দ্রীয় শাসিত অঞ্চল এবং রাজ্য নিয়ে আলোচনা করেছি।